তামিম ইকবালকে আরও ৪৮ ঘণ্টার অবজারভেশনে রাখার পরামর্শ চিকিৎসকদের। এখনই ঢাকায় নেওয়া ঝুঁকিপূর্ণ হবে বলছেন চিকিৎসকরা। তবে তামিম আগের থেকে ভালো আছেন, অবস্থার উন্নতি হচ্ছে বলেছেন চিকিৎসকরা। স্বামী তামিম ইকবালের অসুস্থতায় ছুটে আসা স্ত্রীর চেহারায় এখনও চিন্তার ভাঁজ। নিতে পারছেন না সিদ্ধান্ত, তবে ডাক্তাররা শুনিয়েছেন স্বস্তির কথা। এই কথাটা শোনার জন্য অপেক্ষায় ছিল গোটা বাংলাদেশ। ভক্তরা রেখেছিলেন দোয়ায়। অবশেষে স্বস্তি দেশের ক্রীড়াঙ্গনে। তবে এখনই তামিম ইকবালকে ঢাকায় না নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মুভ করাটা তামিমের জন্য হতে পারে ঝুঁকিপূর্ণ। রাখতে বলা হয়েছে আরও ৪৮ ঘণ্টার অবজারভেশনে। সার্বিক অবস্থা আলহামদুলিল্লাহ আশাব্যঞ্জক। এই মুহূর্তে মুভ করা তার জন্য খুবই রিস্কি, এবং সে বিষয়টা তামিম ইকবালের সাথেও আমরা আলাপ করেছি। তামিমের ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর সবার মনের প্রশ্ন, কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন ড্যাশিং ওপেনার? ফিরলেও কি আর খেলতে পারবেন ক্রিকেট? অবশেষে তা নিয়ে আশার বাণী শোনালেন চিকিৎসকরা। আমাদের ন্যাশনাল একজন সেলিব্রিটি, ওনার অবস্থান বিবেচনা করে উনি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন তাড়াতাড়ি ঢাকায় শিফট করার জন্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার দুবার হার্ট অ্যাটাকের পর বন্ধ হয়ে গিয়েছিল তামিমের হৃদযন্ত্র। সিপিআর শেষ রক্ষা হয় খান সাহেবের। তামিম ছাড়াও দেশের অনেক মানুষই ভোগেন এই রোগে। তাদের জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমরা তাকে বলেছি যে ৪৮ থেকে ৭২ ঘন্টা পর্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম, যাতে আর কোনো প্রবলেম না হয়। কথাবার্তা একটু কম বলা উচিত, একদম বিশ্রামে থাকা উচিত, কোন এজিটেশনে যাওয়া উচিত নয়। সুস্থ থাকতে তামিমকে নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমাদের সচেতনতা তৈরিতে হেল্প করবেন। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, গাজীপুর।